বন্ধুরা, বাঙালিরা ভোজন রসিক। বিভিন্ন আইটেমের সুস্বাদু খাবার খুব পছন্দ করে। আর লেডিজ ফিঙ্গার ঢ্যাঁড়স, এর তো কথাই নেই। ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়স ভাতে, ঢ্যাঁড়সের টক, ঢ্যাঁড়সের চচ্চড়ি, অনেক রকম রেসিপি খাচ্ছেন লেডিজ ফিঙ্গার এই ঢ্যাঁড়স দিয়ে। ভেন্ডি, ঢ্যাঁড়স এ কি কি ক্ষতি করে জানেন? ঢ্যাঁড়সের উপকারিতা নিয়ে আমার ভিডিও রয়েছে 20টি উপকারিতা, কিন্তু কি কি ক্ষতি করে এটা জেনে খাওয়া দরকার। ঢ্যাঁড়স লেডিজ ফিঙ্গার এর 20টি উপকারিতা আমার ভিডিওটি খুবই প্রচলিত হয়েছে, অনেকেই দেখছেন। যারা দেখেননি, এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারবেন। আমার অনেক বন্ধু জানতে চেয়েছেন, আমার ঢ্যাঁড়সে অ্যালার্জি, আমি খেতে পারি না। ছোট শিশুরা ঢ্যাঁড়স পছন্দ করে না। ঢ্যাঁড়স কারা কারা খাবেন না, কাদের জন্য বিধিনিষেধ রয়েছে, সেই পয়েন্টগুলি এই ভিডিওতে তুলে ধরবো। সাইড এফেক্টস অফ লেডিজ ফিঙ্গার, ঢ্যাঁড়স খাওয়াতে কাদের নিষেধ রয়েছে। প্রথম যেটা বলা হয়েছে, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিসঅর্ডার। ধরুন আপনার পেটের গোলমাল রয়েছে, ঢ্যাঁড়স খেলে অ্যাসিড অম্বল হচ্ছে, আপনি হজম করতে পারছেন না, তাহলে ঢ্যাঁড়স খাবেন না। কখনো যদি খুব শখ হয়, একটু আধটু অল্প খাবেন, ভাজা খাবেন না, তরকারি খাবেন। পাকা তেঁতুলের টক, ঢ্যাঁড়স নোনা চিংড়ি দিয়ে হয়তো অ্যাসিড ভালো করবে, কিন্তু সহ্য না হলে খাবেন না। ঢ্যাঁড়সের 2 নম্বর ক্ষতিকারক দিক হচ্ছে কিডনি স্টোন, গল স্টোন। যাদের কিডনি স্টোন রয়েছে তারা তো খাবেন না, এবং যাদের গল স্টোন তারাও খাবেন না। আর একসঙ্গে একদিনে বেশি খাবেন না, প্রত্যহ খাবেন না। কেন, আপনি যদি বেশি মাত্রায় ঢ্যাঁড়স খান, এর মধ্যে অক্সালেট রয়েছে, আপনার কিডনি স্টোন, গল স্টোন ফরমেশন হবে। তাই গল স্টোন, কিডনি স্টোন যাতে না হয়, ঢ্যাঁড়স অল্প করে খাবেন। এখন বলবেন, স্যার কতটা খাবো? মেয়েদের ক্ষেত্রে ডেলি 25 থেকে 28 গ্রাম, ছেলেদের ক্ষেত্রে 30 থেকে 33 গ্রাম। 19 থেকে 50 বছর ছেলে মেয়েদের জন্য অ্যাভারেজলি 30 গ্রাম করে। 5 জনের যদি রান্না করেন, 150 গ্রামের বেশি ঢ্যাঁড়স নেবেন না। প্রত্যহ না খেয়ে একদিন ছাড়া খান, তাহলে বিভিন্ন এই সাইড এফেক্ট থেকে রক্ষা পাবেন। ঢ্যাঁড়স, ভেন্ডি, লেডিজ ফিঙ্গার এর 3 নম্বর সাইড এফেক্ট হচ্ছে অ্যালার্জি। যাদের ঢ্যাঁড়সে অ্যালার্জি রয়েছে, আপনারা ঢ্যাঁড়স খাবেন না শুধু নয়, আনাজ কাটার সময় ঢ্যাঁড়সে হাত দেবেন না, ঢ্যাঁড়স গাছের পাতাতে হাত দেবেন না, ঢ্যাঁড়স বাগানের কাছ দিয়ে যাবেন না, যাদের ঢ্যাঁড়সে অ্যালার্জি রয়েছে। ঢ্যাঁড়সের 4 নম্বর সাইড এফেক্ট হচ্ছে ইন্টারঅ্যাকশন অফ মেডিসিন। যারা ব্লাড থিনার, রক্ত তরল রাখার জন্য ঔষধ খাচ্ছেন, ভিটামিন কে জাতীয় কোনো এলোপ্যাথিক ঔষধ খাচ্ছেন, আপনারা আপনার ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ঢ্যাঁড়স খাবেন না, আপনাদের ক্ষতি হতে পারে। 5 নম্বর ক্ষতিকারক দিক হচ্ছে যারা বাতে ভুগছেন, আর্থ্রাইটিস, বাতের রোগী, আপনাদের ঢ্যাঁড়স খেলে যদি ব্যথা যন্ত্রণা বেড়ে যায় কিংবা হাঁটুটা বেশি ফুলে যাচ্ছে, আপনারা ঢ্যাঁড়স খাওয়া বন্ধ করে দেবেন। এ বিষয়ে অবশ্যই আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। কেননা ঢ্যাঁড়সের মধ্যে সোলানাইন নামক একটি পদার্থ রয়েছে। আপনি অল্প খেলে কিছু ক্ষতি করবে না, জয়েন্ট পেন, আর্থ্রাইটিস ভালো করবে। কিন্তু যদি বেশি পরিমাণে খান, একদিনে একসঙ্গে বেশি খাচ্ছেন, কিংবা সস্তার ঢ্যাঁড়স প্রচুর কিনে আনছে, ডেলি অনেকটা করে খাচ্ছেন, ঢ্যাঁড়সের মধ্যে থাকা সোলানাইন আপনার জয়েন্ট পেন বাড়িয়ে দেবে, আর্থ্রাইটিসের কষ্ট, বাতের ব্যথা যন্ত্রণা বাড়িয়ে দেবে। তাই বাতের রোগীরা ঢ্যাঁড়স খাওয়ার বিষয়ে সচেতন থাকবেন। ঢ্যাঁড়স, লেডিজ ফিঙ্গার, ভেন্ডি এর 6 নম্বর সাইড এফেক্ট হচ্ছে ব্লাড সুগার লেভেল কন্ট্রোল করে। তাই সুগারের রোগীরা অল্প পরিমাণে ঢ্যাঁড়স খাবেন। সুগারের ওষুধ খেয়ে সুগার নর্মাল আছে, আপনি ঢ্যাঁড়স খাচ্ছেন, সুগার কমে যাচ্ছে। হাইপোগ্লাইসিমিয়া, সুগার স্বাভাবিকের থেকে কমে গিয়ে মাথা ঘুরে পড়ে যেতে পারেন। অনেকে কাঁচা ঢ্যাঁড়স কেটে কেটে জলে ভিজিয়ে রাখেন, সকালে জল খান সুগার কমানোর জন্য। কিন্তু আপনি যদি সুগার কমানোর ঔষধ খান, তাহলে ঢ্যাঁড়সের জল আপনার সুগার কমিয়ে দেবে। ওষুধে সুগার কমাচ্ছেন, ঢ্যাঁড়সের জলে সুগার কমাচ্ছেন, হাইপোগ্লাইসিমিয়া, সুগার লেভেল কমে গিয়ে ক্ষতি হবে। তাই এগুলো মাথায় রেখে ঢ্যাঁড়স খাবেন। অনেকে ঢ্যাঁড়সের বিভিন্ন রেসিপি খান, ঢ্যাঁড়সের জেল খান, ঢ্যাঁড়সকে সিদ্ধ করে সেই জলটা নিয়ে জেল আকারে খান। কিংবা ওজন কমানোর জন্য অনেকে কাঁচা ঢ্যাঁড়স খান, অনেকে টক দইয়ের সঙ্গে কাঁচা ঢ্যাঁড়স দিয়ে রায়তার মতো করে খান। যেভাবেই খান না কেন, যে রেসিপিতেই খান, একদিনে একসঙ্গে বেশি খাবেন না, প্রত্যহ বেশি পরিমাণে খাবেন না। এতে হিতে বিপরীত হবে। ঢ্যাঁড়সের যে সাইড এফেক্ট গুলো বললাম, এই ধরনের বিভিন্ন অসুবিধায় পড়তে পারেন। তাই ঢ্যাঁড়স খাওয়ার সময় এই কয়েকটি বিষয় মাথায় রাখবেন। বন্ধুরা, সাইড এফেক্ট অফ লেডিজ ফিঙ্গার, ঢ্যাঁড়স খেলে কি কি ক্ষতি করে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাবেন।
ভালো লাগলে লাইক করবেন। অন্য বন্ধুরা যাতে এই ভিডিওটি সহজেই দেখতে পায়, আপনার বন্ধুদের ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে সর্বপ্রথম হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেলটি অন করবেন, যাতে এই ধরনের সবজি, ফল, বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এই ধরনের পরের ভিডিওতে।